নমরুদে এত গরম ভাব, আল্লাহরে মারার জন্য বাঁশের সিঁড়ি বানায় রেডি, আল্লাহরই মাইরা লাইব। আল্লাহরে মারতে পারলে ঝামেলাই শেষ। ঠিকই বাঁশের সিঁড়ি বানায় নমরুদ আল্লাহরে মারার জন্য উঠে গেল, তীর ধনুক নিয়ে উঠলো, তীর মারলো। এবার একটা প্রাণীর গায়ে লাগলো, রক্ত লাগলো। নমরুদটা নিচে কয়, দেখ মাইরা লাইছি, আল্লাহরে মেরে ফেললাম। আল্লাহ কয়, দেখ এই গরম ভাব নমরুদের আমি আল্লাহ ধ্বংস করার জন্য কোনো ফেরেশতাও পাঠাই নাই। একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। কথা বলেন না কেন? মশায় মাথার ভেতরে গিয়া ফাঁকে ফাঁকে মিসকল দেয়, মাথা গরম। এত ডাক্তার কবিরাজ ঔষধ খাইলাম, হালুয়া খাইলাম, চান্দি ঠান্ডা হয় না। হঠাৎ জুতার সাথে মোলাকাত হয়, মাথা ঠান্ডা হয়ে গেল। নমরুদ কয়, জুতার ভিতরে যে এত বরকত আমি জানি না, মাথায় বাইন্ধে দে। জুতার বাড়ি মারে তো মাথা ঠান্ডা। কে এই বাড়ি মারবে? কয় টাকা দিয়া কর্মচারী রাখ। কর্মচারীর কাজ হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবে। কানে কানে কয়, কর্মচারী যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দে। এই জুতার বাড়ি খাইয়া নমরুদ ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন চূড়ান্ত গরিব, মানুষের জমিনের শশা মাথায় কইরা টাইনে টাইনে মিশরে নিয়ে বিক্রি কইরা এক সময় ফেরাউন অনেক টাকাওয়ালা হইল। এইবার এক সময় ওই মিশরের রাজধানীর চেয়ারে বইয়া হামানের বানাইছে তার পার্সোনাল উজির। হামানের উজির বানাইয়া এক পর্যায়ে ফেরাউন ক্ষমতায় বইয়া কয়, উজির ও হামান, আমার ভিতরে দিয়ে একটু খোদা খোদা ভাব লাগে, তো কি করতে চাও? একটু দাবি করতে চাই, তো করো। আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। এত বাহাদুরি করলো ফেরাউন, আল্লাহ পাক লোহিত সাগরে চুবাইয়া ফেরাউনের ধ্বংস করে দিলেন। আল্লাহ নজির রাইখা দিয়া কয়, এই ফেরাউনের লাশটা রাইখা দে, দুনিয়ার বেঈমানেরা দেখা দেখা সবক নিবে। এই ফেরাউনের লাশ মাটিতেও গ্রহণ করে নাই। সারা দুনিয়া খুঁজা দেখবেন কোন বেঈমানের ঘরে ফেরাউন, নমরুদ, হামান নামে কোন সন্তান আসেনি। কত আকামের নাম রাখে, এরপরও ফেরাউন রাখে না। কত বেডা বড়, কত দামি ব্যক্তি, কেউ রাখে না। যদি মাসে 1 লাখ দিব, রাখবি নি? না, তুমি রাখো, আমার টাকা লাগবে না। কথা ঠিক নি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে? এরে নবীর উম্মতের দল, ওই নমরুদ, হামান, ফেরাউন, কারুন, সাদ্দাত, দুনিয়ার কেউ তাদের নামটা পর্যন্ত রাখে না, ঘৃণা করে। ওই জন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটির মানুষ, দ্বিতীয় সবক, মাটির মতো নরম হইয়া চলো। খবরদার গরম ভাব দেখাইও না। গরম ভাব দেখাইলে তোমার দুনিয়াও বরবাদ, তোমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। আর তুমি যেই পুঁজি নিয়ে গরম ভাব দেখাও, এই পুঁজির কোনো ভ্যালু নাই। আজকে তুমি ধনী, কালকে তুমি ফকির। কই গেল যমুনা গ্রুপের মালিক? করোনায় যখন আক্রাইয়া ধরলো, ডাক্তার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও বাঁচায় দাও, কেউ পারলো না। আজ তার জীবনের কামাই রুজি মাটির উপরে আছে, তিনি খালি হাতে কবরে চলে গেল। ও আল্লাহর বান্দারা, কিসের দুনিয়ার গরম ভাব? আমি এলেমের ভাব দেখাই, যতই দেখাই না কেন, আমি কোনদিন খতিবে আজম সিদ্দিক আহমদের মতো এলেমওয়ালা হতে পারবো না। আমি যত বড় মুহাদ্দিস ভাব দেখাই না কেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের 1000 ভাগের 1 ভাগও হতে পারবো না। আমি যত বড়
টাকার বাহাদুরি করি না কেন? ও বান্দা, এই জমিনে এত বড় বড় টাকাওয়ালা আছে। আপনাদের মাদারীপুর জেলা, ফরিদপুর জেলার বড় ধনী মানুষটার বাহাদুরি ঢাকায় গেলে টিকে না। ঢাকাওয়ালার বাহাদুরি ইন্ডিয়ায় গেলে টিকবে না, সেখানে আরো বড় ধনী বয়া রয়েছে। ইন্ডিয়ার ধনী লোকটার বাহাদুরি আমেরিকায় টিকবে না, সেখানে আরো বড় ধনী আছে। রাশিয়াওয়ালার কাছে আমেরিকার বাহাদুরি টিকবে না, সেখানে আরো ধনী। সব দুনিয়ার ধনীদের বাহাদুরি আমার আল্লাহর কাছে মোটেও টিকে না। এরে আল্লাহর বান্দা, নরম ভাব নিয়ে চলো, আমার মাওলার কাছে মাথা নত করে দাও। কারণ আজকে আমি গরম ভাব দেখাইয়া কি লাভ? আমার গরম ভাবের মেয়াদ কত জানো? আজরাইল যেদিন আমাকে ডাক দিবে, বাঁশিতে সিগন্যাল লাগায় দিবে, ওই দিন আমার বক্তাগিরির ভাব শেষ হয়ে যাবে। আমার কলিজার সন্তানেরা বেলের দিয়া আমার গেঞ্জিটা পর্যন্ত কেটে কেটে রেখে দিবে। কে টাকাওয়ালা কে গরিব কোনো ভেদাভেদ নাই, সবার জন্য 3টা সাদা কাফন কেনা হবে। ওই কাফনের মধ্যে যেদিন প্যাকেট হয়ে যাবি রে মানুষ, ওই কাফনের উপরে লেখা থাকবে না এটা এমপি সাহেবের লাশ, এটা মন্ত্রী সাহেবের লাশ, এটা বড় হুজুরের লাশ। কাফনের প্যাকেট হয়ে গেলে কার কোন লাশ কোনো ভেদাভেদ নাই। কে এমপি, কে মন্ত্রী, কে ওস্তাদ, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, ভেদাভেদ নাই। জানাজা পড়াইয়া তাড়াতাড়ি খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নিয়ে যাও। এত ভক্তবৃন্দ আমার বয়ান শুনাইলাম, কিন্তু মরণের কালে দেখলাম একটা বন্ধু আমার কিনারায় নাই। কবরের মধ্যে আমাকে 2 জনে নাইমা হাত ধইরা লাশটা নামাইলো। কেমন যেন মনে হয় এই 2টা লোক আমার সঙ্গে কবরে সাথী হয়ে থাকবে, কিন্তু না, বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দিয়া হঠাৎ আমার পায়ের মুষ্টি খুলিয়া, মাথার মুষ্টি খুলিয়া 2 জনে লাফ দিয়া উইঠা চলে গেল। এইবার মিনহা খলাকনাকুমের আয়াত পইরা পইরা মাটি দিয়ে আমারে পারাইয়া সব অন্ধকার বানায় দিল। আমার এত ভক্তবৃন্দ, আমি এক জায়গায় হাঁটতে গেলে কত মানুষ আমার পেছনে, কিন্তু আজ আমারে কবরে রাইখা সবাই যায়, কেউ দাঁড়াইতেছে না। ওই কবরে যাওয়ার পরে নবী বলেন 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে। তুমি ধনী না গরিব জানার দরকার নাই, তুমি আলেম না মূর্খ জানার দরকার নাই। বান্দা, তোমার কাছে 3টা প্রশ্ন, তুমি হিন্দু না মুসলমান জানার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী চলবে তারা কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানিয়ে চলবে তারা কবরে গিয়া নবীরে দেখিয়া চিনে ফেলবে, বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীরে না দেখিয়া টুপি পরলাম, নামাজ পড়লাম। কত মানুষ টুপিওয়ালা বলে নবীর সুন্নতের টিটকারি করত, বাজে মন্তব্য করত, এরপরও নবীর সুন্নত সারি নাই। আমার আল্লাহ নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, এ ফেরেশতা, আমার বান্দা আশেকটারে আর কষ্ট দিও না। আমার বান্দা দুনিয়ায় বহু কষ্ট করেছে দিনের জন্য, এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও। 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাইবে, কিয়ামত পর্যন্ত ঘুমে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা আল্লাহর গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, নবীর সুন্নাত গুলো জবাই করিয়া
হইয়া কবরে যাবে। এদেরকেও যখন তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, সাথে সাথে ওই নাফরমান গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিয়া বলবে, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবারে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, আপনারা আদর্শ সন্তানের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জানেরা, মনটা কি চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান জানাজার ইমামতি করবে, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দোয়া করবে। ও আম্মা জান, দুনিয়াতে যতই আনন্দ করেন আর বেপরদায় মার্কেটে ঘুরেন, এমন একটা সময় এসে দাঁড়ায় যাবে যেদিন সাদা কাপুনে ঢুকবেন, সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আম্মা জানের জবানে কোনো আওয়াজ হবে না। ওই কবরে গিয়া যদি জবাব দিতে না পারেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে দুই পার্শ্ব থেকে জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবকেরা, কি মনে মনে ভাবতেছ আমরা মিথ্যা কথা বলতেছি? আমি হাফিজুর রহমানও যদি মিথ্যা বলি, কিন্তু আমার মাওলার কোরআন কিন্তু মিথ্যা না রে বাবা। আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। এ যুবক, আমি তোমাদের বলি না সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, একবারও বলবো না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোমার ওই নাপাক পানি মায়ের বাচ্চা দানির মধ্যে রাখিয়া ফেরেশতার মাধ্যমে 40 দিনের সাধনা করাইলাম। ফেরেশতারা নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত শোধন করলো। আমি আল্লাহর কুদরতে সেই পানিটা রক্তে পিণ্ডে পরিণত হলো। আবার 40 দিন শোধন করলো। হাড্ডি, এরপরে আবার গোশত। এইভাবে করে আমি আল্লাহ হাড্ডির উপরে আবার গোশতের কাবার লাগাইয়া 40 দিন 40 দিন 40 দিনের মেয়াদে তোমার সুরতটারে বানাইছি। আমি আল্লাহ মূলত তোমাকে মাটির থেকে বানাইলাম। এক তো তোমার বাবারে মাটির থেকে বানাইছি, আব্বা আম্মা যেই পদার্থের হবেন সন্তানও সেই পদার্থের হবেন। অতএব তোমার বাবায় যেহেতু মাটির, তোমরাও মাটির।
তোমাদের আম্মা জানো আদমের শরীর থেকে বানাইছি। আদমের জান্নাতের মধ্যে থাকার অনুমতি দিলেন আমার আল্লাহ। জান্নাতের আরামের সুন্দর নেয়ামত খাইয়া আর বাতাস পাইয়া দিছে নাক টেনে ঘুম। আদম নবী এত আরাম করে ঘুমাইছেন, আল্লাহ আদমের পাঁজরের হাড় নিয়ে আম্মাজান হাওয়াকে বানাইলেন বিশ্ব সুন্দরী করে। এত সুন্দরী করে বানাইছেন, এমন সুন্দরী আর কেউ হতেই পারে না। জান্নাতি পোশাক দিয়া আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে অনেক দূরে জান্নাতের ময়দানে বসায় রাখলেন। আদম নবী ঘুম থেকে উঠিয়া নজর পড়ে গেল ওই মহিলার দিকে। অন্তরের মধ্যে কেমন যেন চুম্বকের আকর্ষণ। আল্লাহ বলেন, আদম তোমার মনটা ওদিকে যায়? বলে হ্যাঁ। কয় বৈধভাবে নাও, অবৈধভাবে নিও না। কেমনে তুমি বৈধভাবে নিবা? বলে বৈধতার জন্য মহর আদায় করো। মহর আদায় না করলে তোমার জন্য স্ত্রী হালাল হবে না। আজ আমার সমাজের মানুষ স্ত্রী হালাল করার জন্য যৌতুকটারে ঠিক মতো আদায় করে, মহর আদায় করে না। যৌতুক খাইলে বউ হালাল। আর মহরের বেলায় কত ধান্দাবাজি করে জানেননি? কাজী সাহেব একটা ধান্দায় পড়ে যায়, এমন মহর লেখছে ওর 14 গোষ্ঠী বেচলেও এত টাকা হবে না। ভাইজান তুমি দিছো কত? কয় 5,50,055 দিলাম মাত্র 50 উসল, বাকি আছে 5 লাখ। আল্লাহ কয় মহর আদায় কর, কোরআনের আয়াত তাড়াতাড়ি আদায় কর। এই যে কাজী সাহেব 50 উসল লেখলেন, বাকি লেখলেন 5 লাখ। কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম নগদ পাইছেন নি 50? নিলে উসল কেন? কয় পাই নেই, কলম আছে লিখে দিলাম। আর মোহর ধরবে সুন্নত অনুযায়ী মোহরে ফাতেমি, এবং মোহরটা ধরতে হবে দেনেওয়ালার উপরে যেন জুলুম না হয়। ওই পরিমাণ বাহাদুরি করা যাবে না, কারণ আমার আল্লাহর মোহব্বতের দরজায় বান্দার কোনো বাহাদুরি চলে না, ধ্বংস হয়ে যাবে। এবার মোহর ধার্য করার পর মহারানার টাকা দেওয়ার খবর নাই। কোন হুজুর যদি ধরিয়াই ফালায় মোহর দিছুনি, নাইলে বউ হালাল কেমনে করলি? কয় মাফ লইয়া লইছি। এরে কপাল পোড়া মানুষ, এই মাপ তো আসল মাপ না। যদি মাপ হইয়া যায় তাহলে ডিভোর্স দিতে গেলে আবার মোহরের টাকার দাবি কিসের? তাহলে এটা মাফ লওয়ার নামে একটা ধোঁকা। স্ত্রীর হক আদায় করো, সুন্দরভাবে মোহর আদায় করে দাও, হালালটারে আদায় করে নাও। অথচ মানুষ হালালটা আদায় না করে হারামের জন্য জিহ্বা বের করে দিল। লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে নেয় হারাম। এই যৌতুক যারা নেয় এরা নারীদের উপরে জুলুম করেনেওয়ালা জালেম। দুনিয়ার সরকারও এটাকে সমর্থন করে না, আমার আল্লাহও সমর্থন করে না। যারা যৌতুকের বেড়াজালে নারীদের আটকাইছো, তোমরা বড় জালেম, তোমরা বড় ডাকাত, তোমরা বড় ইতর, তোমরা বড় দুর্নীতিবাজ। তোমাদের মতো নিকৃষ্ট জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। এই বিয়ের ঘরে শান্তি, এই ঘরে হইব নেককার সন্তান, এত সোজা। কান্না করিয়াও নেককার পাওয়া যায় না। আর এই সন্তানে মা বাবার খেদমত করবে চিন্তা করাও মাকরু।
কারণ তোমার শুরুতেই হারাম। এই লাইনে ঢুকলে তো আর শেষ, রাত শেষ। চিন্তা করবে আমাকে নতুন বিয়ে করা দরকার, বিয়েই হয় না। মাইয়া দেখতে গিয়া দেখছে 13 জন, দেখবে একজন। দেখতে গেছে 13 জন বন্ধু আর বান্ধব লইয়া, স্পষ্ট হারাম। শুরুতেই আল্লাহরে বেজার করে ফেলাই। অথচ মানুষের জীবনের অধিকাংশ শান্তির জিন্দেগি একটা সুন্দরী বউ নিয়া সংসার করবে, এটা শান্তির জীবন। দুনিয়াতে কেউ তোমার আমার আপন না। যতটুকু তোমার আমার আপন হবে, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, তোমার স্ত্রী, জীবনের আমার তোমার বিপদের বন্ধু। ওই বন্ধু চয়ন করতে যদি ভেজাল হয়, তোর জিন্দেগি ভেজাল। ওই বান্ধবী যদি নির্ণয় করতে ভেজাল করে ফেলো, তোমার জিন্দেগি ভেজাল ভরে যাবে। ভালো ফল যদি খাইতে চাও, ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও, শান্তি চাও, তো ভালো মা ঘরের মধ্যে নাও। 10 জন বন্ধু নিয়ে দেখতে গেছো, ডানা কাটা ভরি বিয়া করবা। এমন একজন ডানা কাটা ভরি ঘরের মধ্যে নিয়ে আসছে, আইসেই শুধু ডানাই কাটতেছে। প্রথম আইসা কয়, তোর মায়ের ডানাটা কাটা দরকার, তোর মায়ের ব্যবহার ভালো না। ডানা কাটা ভরিয়ে কয়, তোমার আব্বাজানের ব্যবহার ভালো না, ডানা কেটে দাও। এবার আল্লাহর বান্দা কয়, বিবি ডানা কাটিয়া কই যামু? কয়, ঢাকা চল, ওখানে আলাদা বাসা ভাড়া কর। আলাদা বাসা ভাড়া কইরা থাকে। স্বামী তুমি কামাই রুজিতে যাও, আমি অন্য জায়গায় ভাগলাম। স্বামী একদিক, স্ত্রী আর একদিক। কয়েকদিন পরে কয়, স্বামী তোমার ডানাও কাটা দরকার। এবার স্বামীর ডানাও কাইটা আল্লাহর বান্দি অন্য রাস্তায় হিজরত করে দৌড়ায়। ডানা কাটা ভরি আনছে, তো ডানা তো কাটবেই। মাইয়ার চেহারা কেমন, লেখাপড়া কেমন, মা কেমন, বাপ কেমন, সব খবর নিলা। টাকা পয়সা কেমন, সব খবর নিলা। মাইয়ার মা নামাজ পড়েনি, মাইয়া কোরআন পড়তে জানেনি, একবারও জিগাইলা না। বাজারে গাবি কিনতে যায়, দুধ খাওয়ার জন্য একটা গাবি লাগবে। জিগায় বাচ্চা, এই যে গরুটায় দুধ দেয়, ওর মায়ে দিত কয় কেজি? ওর মায়ে দিত 30 কেজি। ধারণা এই বাচ্চাটা 20 কেজি দিবে। একটা শান্তির গরু তুমি দুধ পান করার জন্য কিনতে গিয়া মায়ের খবর নাও। আর যে স্ত্রী দিয়া তুমি দুনিয়াতে জান্নাতের বাগান বানাবা, সেই স্ত্রী বিয়া করার সময় তার মায়ের খবর নিলা না কেন? যে ওর মা নামাজ পড়েনি, ওর মা কোরআন পড়তে জানেনি। যদি মা নামাজি আর কোরআন পড়নেওয়ালা হয়, ওই ঘরের কন্যা যদি ঘরে নেই, ঘর হবে বেহেশতের বাগান। বয়ানি কইরা যাবো আজীবন, কে মানবে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে আমি এই জন্য বলি, কে কত বড় হাজি সাহেব, কে কত বড় পাগড়িওয়ালা, জিকির করনেওয়ালা, কে কত বড় তাবলিগওয়ালা, কার ইমানের দৌড়ার ধাক্কা কত দূর টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময়। তলে 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 হাজি সাহেব যৌতুকের কালেকশন চলে, চলেনি? আল্লাহ হেদায়াত দান করুন। এই যৌতুকের কারণে আমার কত মায়েরা মরিয়া গেছে, ফিডাইয়া মারছে। কত জালেমেরা যৌতুক নিতে গিয়া স্ত্রীকে রড দিয়া মারছে, গলায় জবাই ছুরি চালাইছে। যৌতুকের আফসুসের মধ্যে গিয়া লোভে ভইরা কত নারীর মুখে অ্যাসিড মারছে। আবার এই সমস্ত চাপাবাজেরা মাইকের সামনে দাঁড়াইলেই কয়, ইসলাম নারীর অধিকার দেয় না, আমরা সমান চাই। অথচ দুনিয়ার কোন ধর্ম ইসলাম ছাড়া নারীর অধিকার দিতে পারে নাই।
দুনিয়ার যত ধর্মের কিতাব আছে খুলবেন দেখবেন সব ধর্মের ভিতরে নারীর উপরে কোনো সম্মান পুরুষের তুলনায় বাড়াইয়া দিতে পারে নাই। একটা একটা যদি আলোচনা করি, কোন হিন্দু আমার বিরুদ্ধে যাবে না, বৌদ্ধ বিরুদ্ধে যাবে না, খ্রিস্টান বিরুদ্ধে যাবে না, নিমক হারাম মুসলমানেরা বিরুদ্ধে যাইয়া এরপরে বলবে অন্য ধর্ম নিয়ে কেন হাফিজ ভাই কথা বললা, হিন্দুর গায়ে লাগবে না, মোনাফেক মুসলমান সহ্য করতে পারে না। কোন হিন্দুর আপত্তি নেই, আপত্তি কার? ওই মোনাফেক মুসলমানের। কোরআনের বয়ান করব, কত হিন্দুরা আইসা বয়ান শুনে, অন্য ধর্মের মানুষ আইসা মাইকের কাছে বসে বসে চুপচাপ দূরত্ব বজায় রাইখা রাইখা বয়ান শুনে। আপনাদের ফরিদপুর এলাকায় এক জায়গায় বয়ান করতেছিলাম, বয়ানের যাওয়ার আগে একটা যুবক ছেলে দরজার বাইরে দাঁড়ানো, আমি বয়ানে যাওয়ার আগে রুমে বসা, একটা লোক আইসা বলে হুজুর একটা যুবক দাঁড়ানো আপনার সাথে দেখা করতে চায়। আমি বললাম কেন? বলে এমনেই। আমি বললাম আসতে বলো। যুবক আইসা আমার সাথে হাত মিলাইয়া কয় হুজুর আমি হিন্দু ধর্মের ছেলে, এমন একটা রাত নাই যে সময় আমি আপনার বয়ান শুনি না, অনেক মোহব্বত করি আমি বয়ান শুনি, আপনি যেখানে আসেন সেখানে যাই। আপনি কইবেন তো হেদায়েত হইল না কেন? তরাস মানুষ না, তাড়াহুড়া প্রিয় মানুষ, সবর নাই। হিন্দু মুসলমান হইল না কেন এত বয়ান শুনে? ওরে তুমি হইলে না কেন? এই জবাব আগে দাও। হিন্দুর কথা বাদ দাও, ও তো কালেমা পড়ার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি। আর তুমি মুসলমানের ঘরে আইসাও তোমার সুদের ব্যবসা বন্ধ হয় না কেন? কি ভাবতেছো? চালাকি, সব বরবাদ। সুদের খাতায় যাদের নাম থাকবে এদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কি ঠিক? সব সুফি সাহেব, সব দোষ আমার। হ্যাঁ, যাদের নামটা সুদের খাতায় থাকবে 24টা ঘন্টার সেকেন্ডে 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 মহিলাদের যদি সুদের সাথে জড়িত হয় আব্বাজানের সাথে জিনার গুনাহ, পুরুষেরা যদি সুদের খাতায় নাম থাকে আম্মাজানের সাথে জিনার গুনাহ 24 ঘন্টা। আল্লাহ কয় ও নবী জানায় দেন আমি আল্লাহ দুনিয়ার দুই দল নিকৃষ্ট মানুষের সাথে যুদ্ধ করতে চাই। এক দলের কথা আছে কোরআন শরীফ সূরা বাকারায়, আর এক দলের কথা আছে বুখারী শরীফ। আমি আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। নবী আপনি জানায় দেন কোরআন শরীফের মধ্যে এক দলের কথা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা আল্লাহরে ভয় করো তোমরা সুদের থেকে ফিরে যাও যদি মুমিন হও। ফাইল্লাম তাফআলু, এরপর যদি ঘাটতারামি কইরই হারাম খাও তা রেডি থাক। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আমার রাসূল নিয়ে রেডি আছি তোর সাথে যুদ্ধ করব রে বেঈমান। কারণ তুই মায়ের সাথে জিনা গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছাইরা দিমু, এটা কখনো হতে পারে না। সুদের খাতায় নাম লেখাইয়া তওবা না করিয়া 1000 বার হজ করলে একটা লাব্বাইক কবুল হবে না। 13 খতম কোরআন পড়লে একটা অক্ষরের সওয়াব পাবে না। 10 তলা মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, সওয়াব নাই। যত জীবনে যত মোনাজাত দিবা একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় নবী জানায় দেন তওবা না কইরা যদি মরে চিরস্থায়ী জাহান্নামী। সূরা বাকারা আলহামদু সূরার পরে 275 নাম্বার আয়াত। যারা আরবি পারেন না মোবাইলে একটু ডাউনলোড কইরা নিয়েন, বাংলা কোরআন লেখা সার্চ দিবেন,
30 পারা কোরআন আসবে, বাকারার 275 নম্বর আয়াতের আগে পিছে কয়েক টুকরা আয়াতের ব্যাখ্যা বইরা দেখেন, অবস্থা কি কঠিন। আল্লাহ কয় দুই দলের, এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা আমি যুদ্ধ করব, তাদের কথা বলছি বুখারী শরীফে। ও নবী জানায় দেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু বন্ধু আছে, এদেরকে আমি বলি আর আমার ওলি। কোরআন শরীফে এদের নাম আউলিয়া। আমার ওলি আউলিয়ার সাথে যারা বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের ইবারত। অতএব এই জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, এদের চিহ্নিত করে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া বসায় রাখলেন। আদম নবীর অন্তরে চুম্বকের আকর্ষণ, আল্লাহ কয় বৈধভাবে যাও, মহার আদায় করো। কেমনে করবা জানোনি? আমি আল্লাহর কলিজার বন্ধু আছে মুহাম্মদ, আমার রসুলের উপরে 4 বার অথবা তুমি 10 বার দরুদ শরীফ পড়ো, মহার আদায় হয়ে যাবে। আদম নবী তাই করলেন, মহার আদায় হয়ে গেল। এবার আল্লাহ বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, দোনোজন জান্নাতের মধ্যে থাকো। আদম তুমি আর তোমার স্ত্রী কি নিয়ে জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় খাও, মনে যা চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ আমি আল্লাহ দেখাইয়া বলতেছি, ওই গাছের নিকটেও যাইবা না। ফল খাবা তো দূরের কথা, কাছেও যাবা না। শয়তানের ধোকায় ওই গাছের ফল যখন ধরলেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে তাদের দুনিয়ায় পাঠায় দিলেন। আদমেরে পাঠাইলেন হিন্দুস্তানের চরণদ্বীপ এলাকায়, আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দায়। দীর্ঘ অনেক বছর পর দুজনার সাথে আরাফার ময়দানে মোলাকাত হলো। দুইজনারে আল্লাহ এবার অর্ডার করলেন, দুজনে এক জায়গায় থাকো, সংসার চালু করো। আদম নবী চরণদ্বীপ থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ জিয়ারত করেছেন জিন্দেগিতে 40 বারের উপরে। মা হাওয়ার আদম জীবন যাপন করতেছিলেন। দুইজনার সংমিশ্রণে আল্লাহ 2টা করে সন্তান দেন, প্রত্যেক বছর একটা নারী একটা পুরুষ। পরের বছর আবার 2 সন্তান, একটা কন্যা একটা ছেলে। বিয়ার সিস্টেম, আগের ছেলে পরের বছরের মেয়েটাকে বোনের বিয়া করবে, আগের বছরের বোনটা পরের বছরের ভাইয়ের সাথে বিয়া হবে। ওই যুক্তি এখনো চলবেনি? হ্যাঁ, ওই যুক্তি যদি এখন না চলে, তাহলে আদমের ফেরেশতারা সেজদা দিছে সম্মানের, আমরাও পিসাবের সম্মানের জন্য দিব, এই যুক্তিও চলবে না। দুইজন করে সন্তান বছরে। আল্লাহ বললেন, তোমার আব্বা আম্মা যেই পদার্থের তৈরি, তোমরা সন্তান সেই পদার্থের, অতএব তোমার বাবা মাটির, মা মাটির, তোমরাও মাটির। এ হলো এক জবাব। দ্বিতীয় জবাব, নাপাক পানিটা তৈরি হয় মাটির খানার থেকে, দ্বারাও প্রমাণ মাটির তৈরি। তৃতীয় জবাব, নাপাক পানিটা যখন মায়ের বাচ্চা দানিতে যায়, আল্লাহ অর্ডার করেন, হে ফেরেশতা যাও,
আমার এই নাপাক পানির সাথে এর যেখানে মরণ হবে সেই কবর থেকে মাটি এক চিমটি আনিয়া নাপাক পানিতে লাগায়া দাও। বান্দার কবে মরণ হবে, কোথায় কবর হবে আল্লাহ জানেননি? আল্লাহ জানায় দিলেন অমুক জায়গায় তার কবর, ওখান থেকে মাটি এনে লাগাও। এটাই হবে বান্দা মাটির সৃষ্টি। এবার আপনাদের কিছু প্রশ্ন যারা চালাক তারা করতে পারে। এই হাফিজ ভাই, যেই মানুষটা আগুনে পুড়িয়া মারা গেল, অস্তিত্ব নাই, লাশ গেছে কয়লা হইয়া। যেই মানুষটা লঞ্চ ডুবিয়া মাওয়া নদীতে মারা গেল, পদ্মায় পড়ে পানির মধ্যে গলিয়া গেল, কোন অস্তিত্ব নাই, এর কবর কই? এর মাটি আনবে কোত্থেকে? এর তো লাশই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের শরীরের পিঠের দিকে একটা সোজা হাড় আছে যেটাকে মেরুদণ্ড বলে। সোজা মাথায় না পিঠে? ওই মেরুদণ্ডের বরাবর নিচে মার্বেলের মতো একটা গোলাকার গোড়া আছে। গোড়া আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে, ওই গোড়া কখনো আগুনে স্পর্শ করবে না, পানিতেও গলবে না। সাগরেও যদি মানুষটার লাশ নিশ্চিহ্ন হয়ে যায়, ওই গোড়া তো কোনো না কোনো এক সময় গিয়া মাটিতে লাগবে, আর ওই জায়গায় হবে তার কবর। হাসরের ময়দানে ওখান থেকে তিনি দাঁড়াবে। আল্লাহ জানেননি? আল্লাহ যাই না যা ওই জায়গার থেকে মাটি আন। মিনহা খালাকনাকুম, শুধু এতটুকুর আলোচনা চলতেছে। এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ কি প্রমাণ করতে চাইলেন? যে তোমরা মাটির সৃষ্টি। খুব খেয়াল করবেন, এত যুক্তি দিয়া কি বুঝাইতে চাইলেন? আমরা কিসের সৃষ্টি? এত যুক্তি দিয়ে আমাকে মাটি বানানোর দরকার কি? আল্লাহ পাক বলেন, মাটির যুক্তি দিয়ে তোদের মাটির সৃষ্টি বানানোর এক কারণ, আমি আল্লাহ মানুষের সম্মান দিলাম সবার ঊর্ধ্বে, শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ মাটির সম্মান বাড়ায় দিলাম। নূরের সৃষ্টির এত সম্মান আমি দেই নাই। আগুনের সৃষ্টি জিনের এত সম্মান দেই নাই। আমি আল্লাহ মাটির সৃষ্টির অনেক সম্মান দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। এই বনি আদমের জন্য আমি রাস্তা বানায় দিলাম, চলার জন্য স্থলপথে বাহনের ব্যবস্থা করে দিলাম। পানির মধ্যে চলার মতো আমি বাহনের আয়োজন করলাম। যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, আবার ওই লোহার জাহাজ আমি আল্লাহ ভাসায় রাখতেছি। বনি আদমের জন্য এগুলো করে দিলাম। আবার আমি আল্লাহ বনি আদমের জন্য জমিনের মধ্যে বহু খানা আছে, সব খানা বনি আদমের হালাল করি নাই। জমিনের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র খানা আমি আল্লাহ বনি আদমের জন্য হালাল করেছি। কুত্তায় নাপাক খায়, শুয়োরে নাপাক খায়, বনি আদমের আমি পবিত্র খানা দেই। ধানের চাল খাবি, ওই চালের ভাত খাবি, ওই চালটার আমি কি পরিমাণ কাবার দিয়ে আটকায় দিছি যেন ময়লা না লাগে। ও বান্দা, তরকারিটারে আমি কেমন ভাবে আটকায় দিলাম। তোর মশলা তুই খাবি, মশলা ছাড়া তরকারি ভালো লাগবে না। পেঁয়াজ রসুন ওয়াদাসিহা ওয়াবাসলিহা এগুলো সব কাবার করে দিলাম যেন ময়লা না লাগে। কারণ তুই আমার মোহাব্বতের গোলাম, তোর জন্য আমি বড় আদর করে খানার আয়োজন করে দিলাম, পবিত্র খানা।
নদীর মধ্যে বহু ধরনের মাছ আছে, আমি আল্লাহ তোর জন্য পিওর পিওর ভালো ভালো মাছ তোর জন্য রেডি করে রাখছি। জমিনের মধ্যে বহু পশু আছে, সব পশুর গোশত তোদের জন্য হালাল করি নাই। যেই পশুর গোশত হালাল করছি বড় ভালো মজাদার, তোদের স্বাস্থ্যসম্মত। এরে বান্দা, আমার আল্লাহ যেই গোশত হালাল করছেন ওটি খাইলে তোমার শরীরে কোনো ক্ষতি নাই, কিন্তু যদি অন্যটা খাও হারাম, এটা খাইলে শুধু আল্লাহর বিধান লঙ্ঘন হবে না, দুনিয়ার লাইনে তোমার শরীরের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আবার আমি আল্লাহ তোমাদের মধ্যে একজনের সম্মান আর একজনের তুলনায় বাড়ায় দিছি। সামষ্টিকভাবে সারা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি, আবার মানুষের মধ্যে পরস্পরে একজনের তুলনায় আর একজন দামি। ইমাম সাহেব দামি, মুক্তাদিরা পেছনে ইমামের কথায় উঠে আর বসে রুকু দেয়, সেজদা দেয়। সারা দুনিয়ার মানুষ দামি, এই দুনিয়ার মানুষের মধ্যে ঈমানওয়ালারা দামি। ঈমানওয়ালাদের মধ্যে আম্বিয়া কেরাম দামি, আর সব আম্বিয়া কেরামের একমাত্র পয়গম্বরে আরবি সবথেকে বড় দামি। আর নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা দামি। আবার আমাদের মধ্যে যারা কোরআনের ইলমওয়ালা তারা দামি, আবার কোরআনের ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা দামি। আবার এই আমলওয়ালার মধ্যে যাদের ইখলাস আছে তারা হলো সবথেকে বড় দামি। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ ধ্বংস হবে, আলেমরা ধ্বংস হবে না। আবার আলেমরাও ধ্বংস হবে, আমলওয়ালারা হবে না। আমলওয়ালারাও ধ্বংস হবে, যাদের আমলে ইখলাস আছে তারা ধ্বংস হবে না। মানুষ একে অন্যের তুলনায় বড় দামি। এইবার আমরা মোটামুটি আলোচনার মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারি, আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, বলেন শ্রেষ্ঠ কারা? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ? বলেন বলেন। আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? আল্লাহ বলেন এটা আমার স্থায়ী সিদ্ধান্ত, চালাকি চলবে না, আমার স্থায়ী বিধান। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ, এটা আমার স্থায়ী সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত করিয়া আদমের দাঁড় করায় বললাম, উসজুদু লি আদম। ফেরেশতারা বলো আদম দামি কিনা? বলে হ্যাঁ দামি। তো সম্মানের সেজদা করে দেখাও, মুখে বললে হবে না, আদম দামি, সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কে করে নাই? এই ইবলিস, করলি না কেন? ইবলিস কয় আমার যুক্তিতে মিলে না। তুই এত বড় যুক্তিবাদী, কি যুক্তি তোমার? ইবলিস বলে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদমরে বানাইছেন মাটি দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আদমরে কইবেন আমারে সেজদা করতে, আমি উপরের গতি, আমি নত হব, এটা কেমন কথা? আল্লাহ বলে আমার সামনে যুক্তি দিলে রে বেঈমান। গোলামের কাজ হলো মালিকের হুকুম মানবি, বুঝে আসো আর না আসো, কোনো যুক্তি দেওয়া চলবে না, প্রশ্ন চলবে না। এটাই তো গোলামের কাজ। মালিক যা বলবে মেনে নিবি, কোনো প্রশ্ন নাই। আমি তোর এত ভালো জানছিলাম, তোর ইবাদতে আমি খুশি হইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7টা আসমানে 7টা লকব দিলাম, উপাধি দিলাম। তোরে আমি উপাধি দিলাম খুশি হইয়া, তোর ইবাদতে তুই আরেফ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই ওলিয়ে কামেল।
এতগুলো টাইটেল তোরে দিলাম, ও ইবলিস আমি মাওলার হুকুমটা না মানিয়া যুক্তি কেন দিলি? ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, আমার দরবার থেকে বের হয়ে যা, আমি তোরে অভিশপ্ত করে দিলাম, আর এক সেকেন্ডের জন্য তোর আর জান্নাত নাই, চির জাহান্নামী তোরে করে বিদায় করে দিলাম, বের হয়ে যা। এবার বলেন, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে না একে? জোরে বলো। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এই কথা যারা মানবে না, বুঝে নিবা ইবলিসের রোগে তাদের ধরেছে। এইবার আমার নবীর নিয়ে এক টানাটানি। বলেন, আমার নবী খালেক না মাখলুক? আল্লাহ না গায়রুল্লাহ? কে চিন্তা করে নবী আল্লাহ? তুই এটা কইতে আবার চিন্তা করা লাগে। আমার নবী আল্লাহ না গায়রুল্লাহ? আমার নবী খালেক নাকি মাখলুক? সবাই একমত? মাখলুক যদি হয় তার মানে কি আল্লাহ তারে বানাইছেন, এই তো ঠিক না? আল্লাহ যদি নবীরে বানান, তো নবীরে কি দিয়া বানাইছেন এইরকম একটা পেশাপেশি আসেনি সমাজে? হ্যাঁ, এবার ভাইজান তুমি বিবেকটাকে জিজ্ঞাসা করো ভালো করে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এখন আমার নবী সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী মাখলুক, আল্লাহ হলেন খালেক। আমার নবী গায়রুল্লাহ, আল্লাহই হলেন আমার আল্লাহ। এখন আমার নবী মাখলুক যদি বলো, তাহলে কোন লাইনে তুমি নিলে নবীর সম্মান ঠিক থাকবে? এটা সিদ্ধান্ত তুমি 1 বছর পরে দিবা। শুধু 1 বছর ভাবতে থাকবা কি বলা যায়, কি করা যায়। আমার নবী যেহেতু মাখলুক, আমার নবী যেহেতু সৃষ্টি, তাহলে সৃষ্টির মধ্যে কোন কাতারে রাখলে নবীর সম্মান বাড়ে? নূরের কাতারে যদি রাখি সম্মান ঠিক থাকবে নি, আগুনের কাতারে রাখলে সম্মান থাকবে নি, মাটির কাতারে রাখলে সম্মান টিকবে নি। এইভাবে বান্দা তুমি চিন্তা করিয়া আগামী বছর দেখা হইলে জবাব দিবা। এখন জবাব চাই না। কারণটা কি জানো? তুমি এই একটা বছর তোমার কয়েকটা ডিউটি, যেহেতু তুমি নবীর আশেক, এই 1 বছর বসিয়া একটা নামাজ ছাড়বা না, দাড়ি লম্বা করতে হবে, মদিনার লাইনের ভাকরি লাগাও, তাহাজ্জুদ নামাজ পড়বা, দৈনিক 100 বার কমপক্ষে। দুই রকম নবীর টাটকা আশেক হইতে তোমার 1 বছর লাগবে। 1 বছর পরে তোমাকে আমি জবাব দিব, প্রয়োজনে এক জায়গায় বসে দ্বন্দ্ব করব, তর্কে জড়াইয়া সমাধানে যাব। ওই সময় তোমার সাথে আমার তর্ক হবে, মোহব্বতের তর্ক। তুমি বলবা, আমি বলবো, একটা সমাধানে যাব। এর আগে না, কারণ এখন তোমার নবীর সুন্নতের আমল দুর্বলতা আছে। অতএব যে নবীর সুন্নাত মানে না, তার অধিকার নাই জানার মতো নবী কিসের তৈরি। ওর অধিকার নাই। নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, সে যদি নবী কিসের তৈরি নিয়ে প্রশ্ন করে, ভিডা ছাড়া কোনো জবাব নাই। কারণ তুমি রসুলের দুশ্মন, তোমার অধিকার নাই জানার রসুল কিসের সৃষ্টি। ভাইরা আমার, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন তোমাদের মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ এই কথা দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন 1 নাম্বার উপদেশ, দেখ মাটি থাকে পায়ের নিচে, উপরে মারলে নিচে চলে যায়। মাটি থাকে সবার নিচে, পদদলিত। আমি আল্লাহ তোরে মাটির থেকে বানাই একটা সবক দিলাম। তোরে আমি মাটির নিচের মাটি দিয়া বানাই, কিন্তু তোর মর্যাদা নিচে রাখি নাই। আমি আল্লাহ তোর সম্মান আমি সবার উপরে উঠাইয়া দিলাম। অতএব বান্দা তুই সম্মানটারে ধইরা রাখ, সম্মানটারে ধরে রাখ। এই সম্মান যদি ধরে রাখতে পারো,
আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তুমি দুনিয়া তো বাদশা, পরকালেও বাদশা। সম্মান ধরে রাখো। মাটির মানুষ, আজ আমরা মাটির মানুষ হওয়ার পর আল্লাহ এত পরিমাণ সম্মান দিলেন। গরু আমাদের গোলামি করে, মাছ আমাদের গোলাম, সূর্য আমাদের কথায় চলে, সূর্য আমাদের গোলামিতে নিয়োজিত, বাতাস আমার গোলাম, পানি আমার গোলাম। কেন আমার সম্মান বেশি? কেমনে বেশি? কি কারণে? শক্তির কারণে না, আমি দুর্বল, শক্তি নাই আমার। একটা গরুর কাছে গেলে লাথি মারলে 3 দিন বেউস, ও দুধ পাইব? আরে উস করতেই 3 দিন লাগবে। কিন্তু গরুটায় লাথি মারে না, মালিক কয় এই থাম। মালিক এই কথা বলায় গরু ঠান্ডা হয়ে গেল। দুধটাই না বালতি ভরে ঘরে নিল, বাচ্চাটার 1 ফোঁটা দুধ দেয় নাই, গাভীটায় রাগ করে নাই। কারণ আল্লাহ বানাইছেন বনি আদমের গোলামির জন্য গরু ঠান্ডা। মেহমান ঘরে আসছে, বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া মেহমানদারি করলি, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে কান্না করে, ওর আপন কেউ নাই। ওদিকে সিল ঘুরতেছে, বাচ্চা দেখতেছে মা হারা পাইলেই ধরে নিবে। বুঝে না, বুঝে না, দুনিয়াও বুঝে না, আখেরাতও বুঝে না। যদি বুঝতো তাহলে বোকার মতো বলতো না আমার মুরব্বি লাগে না। ওরে খোলা যার মুরব্বি নাই, এমন বাচ্চা পাইলেই কিন্তু চিল আক্রমণ করে। এই জমিনে যার মুরব্বি নাই, দেখো তারাই কিন্তু হযবরল জিন্দেগিতে ভরে গেছে। একবার আহলে হাদিস, একবার আহলে কোরআন, একবার ওই দরবার, একবার সেই দরবার। কেন? ওর মুরব্বি নাই, যেখান থেকে পারে সেখান থেকে বাতেলরা চিলের মতো থাবা মারে। আর যদি বাতেলেরা জানে এই লোকটা আহলে হক ওলামাদেরকে মাইনা চলে, ভুলে ওর কাছে আয় না, ভুল আইবে না। করে যদি একটা বই দি, ও যাই হুজুরের দেখাইবে, হুজুর এই বইটা পড়া যাইব না, তাই তো আমার গোমর ফাঁস হয়ে যাবে, অর্ধারে যাওয়ারই দরকার নেই। আরে ভাই, মুরব্বি মানিয়াও ঠিক থাকতে পারি না, আর যাগো মুরব্বি নাই, এগো উপায় কি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মিনহা খালাকনাকুম থেকে প্রথম সবক নাও। যদিও তুমি মাটির সৃষ্টি, মাটি নিচে, সম্মান নিচে না উপরে? জোরে কোন কদ্দুর দেরাত। সারা দুনিয়ার মাখলুক যদি এক পাল্লায় ওজন করো, আর এক পাল্লায় যদি মানুষের ওজন দেও, মানুষের মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। গোটা দুনিয়া মানুষের গোলাম। ওমরে ফারুক অর্ধ দুনিয়া শাসন করলেন। কেমন শাসক! নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে, ওমর চিঠি লেখা দিছে, এইটা চিঠিটা নদীর মধ্যে ফালাবি। ওমর চিঠি দিছে, চিঠি নিয়ে যখন ফালায় দিছে, সাথে সাথে শুকনা নদীর পানির জোয়ার শুরু। আরো জোরে কও, নিমক হারাম মানুষ আজকে সেই সোনার বাংলায় দাঁড়াইয়া ওমরে ফারুকের একদল টুপিওয়ালারা কয় ভণ্ড। আবারও আসতে, আপনারাও কি সেই হুজুরদের পাছাটা গোলাম? ওমরে ফারুকরে যারা ভণ্ড বলে, এদেরকে এরা ভণ্ড হওয়ার জন্য আর কোনো দলিলের দরকার নেই। সাহাবায়ে কেরাম নিয়ে যারা সমালোচনা করবে, খোদার কসম তারা ইসলামের নামে ভণ্ড। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা, এইভাবে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে কথা বলে, এরা মুসলমানও ঠিক, মাওলানাও ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাবধান!
চট্টগ্রামে একটা মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আমি বলি ও শিবচরের মুসলমান, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে আপনারা সাবধান। আওয়ামী লীগওয়ালারা কেউ কয় নাই ওমর বাতেল ওমর বেদাতি। আরে কেমনে কই না কইয়াও পারি না, ইমানের দাবি। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ইমানের দায়িত্ব, এটা গীবত হলেও সওয়াব। ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। এই যুবকেরা, তোমরা কি একমত নবীরা ভুল করছেন? তাহলে এদেরকে চিহ্নিত করো, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। আর এক টুপিওয়ালা মাওলানা কয় কোরআন শরীফের ভেতরে ভেজাল। নাউজুবিল্লাহ আয় না, চিন্তা করে আমগো হুজুরে যদি কয় তো তার নাউজুবিল্লাহ বলার আগে একটু চিন্তা করা লাগে। শুনো, তোমার বক্তা হুজুরে মাওলানা কোরআনে ভেজাল আছে বলার কারণে যেই বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকো, প্রতিবাদ না জানাও, তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান। এই আওয়ামী লীগ বিএমপি ওয়ালারা কয় না কোরআনে জাল আছে। কে কইছে? আমার মতো লঙ্গি ভরা মাওলানা না, বড় টাইটেল ওয়ালা মোল্লা, বিশাল ইসলামের ব্যানার টানাইয়া এরপরে কয় কোরআনের মধ্যে জাল। কয় কত দূর? কয় হাদিসের থেকেও বেশি। আর এক মাওলানা কয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বাদ দাও, এটা কুফরি। কি শুনবেন বলেন তো আমারে? কোন অবস্থায় আছি আমরা? এই সমস্ত কথা বলার দ্বারা তো ঈমান থাকে না, অথচ আপনার রক্ত ঠান্ডা চুপচাপ। কেন? আপনি যে হুজুরের পা চাটা গোলামি করেন। না পাক খাইতে খাইতে এখন আর পাক জিনিসের ঘ্রাণ নাকে নেওয়ার সুযোগ নেই। আর এক মাওলানা কয় কাজা নামাজ লাগবে না, আর এক মাওলানা বলে জুমার আগে সুন্নাত লাগবে না, আর এক মাওলানা কয় বিতিরের নামাজে সার পরে ডেলি ভরা লাগবে না, মাঝে মাঝে পড়বি তাও পুরা লাগবে না, এক রাকাত শর্টে মারবি। এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। যদি মনে করো হাফিজ ভাই গীবত করছো, তাহলে গীবত করলে এই গীবতে সওয়াব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। বাংলায় মোবাইলে ডাউনলোড করে এই সূরাটার ব্যাখ্যা দেখো, দেখবা গীবত করা হারাম। গীবত করা হারাম চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে এই একটা কারণ, যারা ইসলামের ব্যানার লাগাইয়া মুমিনের ঈমান চুরি করে, এদের নাম নিয়া উম্মতের সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। মিনহা খালাকনাকুম, মাটির থেকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। মাটি নিচে, সম্মান নিচে নাকি না, সবার উপরে। দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম, তোমার মর্যাদা উপরে, সবার মর্যাদা তোমার নিচে। এই এক সবক। মিনহা খালাকনাকুম থেকে দ্বিতীয় সবক হলো, এই মাটির মানুষ, মাটির মধ্যে নজর করে দেখ, ওর মধ্যে একটা চরিত্র আছে। মাটির উপরে যত জুলুম করো, মাটি কারোর সাথে রাগ করে না। মাটি দুর্বল, ধৈর্য ধারণ করতেছে। না হয় ইচ্ছা করলে তো মাটি তোরে এক সেকেন্ডের ভিতরে ঢুকায় ফেলাইতে পারে, কারুনের মতো। এই মাটি এত জুলুম করে, মাটির সাথে কেউ মাটি কারোর সাথে জুলুম করে না। এক জমিনের 13 বার বিক্রি কইরা জাল দলিল দিয়া দালালে 5 লাখ খাইছে। নাই এরম দালাল? মাটি আর পরও কিছু কয় না। কি বুঝলা রে বাবা? মাটির মধ্যে নরম
চরিত্রের একটা গুণ আছে, তুমি মাটির মানুষ, তুমি কিন্তু গরম গরম ভাব দেখাইবা না, নরম নরম ভাবে চলবা, তো আল্লাহর রহমত পাইবা। এই দ্বিতীয় সবক, মাটির মানুষ, মাটির গুণটা নিজের মধ্যে নাও, নরম জিন্দেগি নিয়ে চলো, গরম গরম ভাব দেখাইও না। খবরদার, গরম ভাব এটা তাকাব্বুর, এটা অহংকারী। আমার আল্লাহ তাকাব্বুরি অহংকারী পছন্দ করেন না। ও বান্দা, অন্তরটাকে নরম করিয়া চলো। ও নবীর উম্মতের দল, তোমার ব্যবহারটা নরম রাখবা। তোমার ব্যবহার শুনিয়া জানো বিধর্মী পর্যন্ত মোহাব্বতে পাগল হয়ে যায়। তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা দোয়া করে। তোমার কথার মধ্যে যেন মাধুর্যতা থাকে, অশালীন কোনো আওয়াজ যেন না থাকে। এত বয়ানের পরেও, বয়ানের মধ্যে এত শুনলাম, এরপরও কলিজা ঠান্ডা হয় না। বয়ানের মধ্যেও গালাগালি চলে, জিহ্বা দ্বারা উল্টাপাল্টা কথা চলে। সবার মধ্যে যেন কেমন কেমন একটা শীতের মধ্যে গরম গরম ভাব। বিষয়টা কি? তোমার মধ্যে এত গরম ভাব কেন? একজনে কয় আমার মধ্যে শিক্ষার একটা গরম আছে, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো আলেম কেউ নাই, আমার মতো শাইখুল হাদিস কেউ নাই। আমার মধ্যে একটা বড় বড় প্রিন্সিপাল ভাবের গরম, আমার মধ্যে মুহাদ্দিস ভাবের গরম, আমার মধ্যে ফতুয়া দেওয়ার মতো মুফতি হওয়ার একটা গরম ভাব, আমার মধ্যে একটা শিক্ষার এলেমের গরম। আর একজনের মধ্যে এলেম নাই, ওই বান্দাও দেখি গরম গরম কথা কয়। কি ও ভাই, তোমার মধ্যে এলেম আছে নি? কয় নাই। এরপরও কোনো গরম ভাব দেখাও। আমি তাহাজ্জুদ কামাই করি না, আমি তসবিহটা নি ডেলি 1000 দানার। আমার ভিতরে আমলের একটা গরম আছে, সেই গরম ভাব। একজনের মধ্যে শিক্ষার গরম, আর একজনের ভিতরে এলেমের গরম, আমলের গরম। আর একজনের মধ্যে ক্ষমতার, টাকার গরম। কি ব্যাপার, তুমি গরম ভাব দেখাও? কয় লাইন পড়ছো? কয় 1 লাইনও না। তো এত গরম ভাব কেন? আমার চেয়ারের ভায়া মজবুত, এই জন্য আমার গরম ভাব। আর একজনের মধ্যে আমার কিছুই নেই, ক্ষমতা, এরপরও গরম ভাব কেন? কয় আমার ক্ষমতার গরম না, আমার ভিতরে টাকা পয়সার গরম, আমার ভেতরে টাকার গরম। আর এক ফকিন্নির বাচ্চা দেখি, হেও গরম ভাব। কিও? কয় টাকার মালিক? কয় 1 টাকাও নাই, লেখাপড়া জীবনও না, দস্তখত তাও দিতে পারি না। দাও কি? এই যে জমিন কিনা মালিক হইলি, আঙ্গুলের টিপ। তো গরম ভাব কেন? টাকা নাই, বাড়ি গাড়ি নাই, তো গরম ভাব কেন? এটা আমার জন্মের দোষ, রক্তের গরমে আমি গরম, আমার রক্তের গরমে আমি গরম। মুরব্বি চিনি না, কথাবার্তার ব্যালেন্স নাই আমার। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম, নরম নরম ভাব লইয়া চলো, গরম ভাব দেখাইও না। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই বান্দা আমার আল্লাহর জন্য, নবীর মুহাব্বতের হাদিস, যারা আল্লাহর জন্য নিজেরে ছোট মনে করবে, আল্লাহ তার মর্যাদা সবার উপরে উঠাইয়া দিবে। কেউ যদি বলে তাও তুমি মানবা না, বরং আমি তোমার পায়ে হাত রেখে মোহাব্বতে বলে যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওই লেখাপড়া ছাড়িও না। একজন আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। কারণ আমার দেশে আলেম ওলামার অভাব নাই, তবে আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব। আজকে যদি আমার দেশের প্রত্যেকটা এলাকার থানা, জেলা, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি সবাই 5 বেলার নামাজি হইতেন, তো আমার দেশে কোরআনের কথা বলার জন্য কোনো পেরেশানি হতো না। ও আল্লাহর বান্দারা, আদর্শবান ডাক্তার হও, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তুমি 5 বেলার নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। স্কুলে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই। তবে বাবা, তোমার অন্তরে হয়তো ধোঁকা আসতে পারে, আমরা এগুলো কেমনে করব? আল্লাহ কিন্তু তোমার পাশের লোকটাকে তৈরি করে তোমার জন্য দৃষ্টান্ত কায়েম রাখছেন। দেখো, তোমার মতো স্কুল কলেজের বহু ছাত্ররা 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 বেলার নামাজি অভাব নাই।
নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, বিবেকটাকে বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারবা না? তরুকায় বসে নামাজ পড়ে নেয়, নই জমিনে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, বলো বাবা তুমি কেন পারবা না? ওই আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেন মরণ পর্যন্ত কান্না করলেন? তো তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করিয়া বলছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ স্পষ্ট কোরআনে বলিয়া দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আযাবের জায়গা তাও আল্লাহ বয়ান করেছেন। এক সেকেন্ডের সূর্যের গরম সইতে পারি না, কষ্ট পাই, মশায় কামড় দিলে সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? আমার আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন, ও গুনাহগারেরা তওবা কর। পাহাড় পরিমাণে যদি গুনাহ করো আমি তওবার বিনিময়ে তোমাকে মাফ করে পবিত্র বানায় দিব। ওরে আল্লাহর বান্দা, তওবা করে নাও, কয়দিন আর বাঁচবা? আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, কালকে এই সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। অতএব আল্লাহর কাছে সুস্থতার সময় পাইয়াও নিয়ামতের শুকর আদায় করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরে ও রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে আমি গুনার থেকে তওবা করতেছি। আমার মতো যুবক স্কুলে পড়িয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, গলায় চুরি আসলে মরিয়া যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, তওবার যদি খাঁটি নিয়ত হইয়া থাকে, তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর বয়ান শুনলো মায়ার নবীর আবু জাহাল, একবারও কালেমা পড়লো না। এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা জমিনে থাকবে, কারো বয়ানে তার দিলটা নরম হবে না। তবে যাদের দিল নরম হবে, আল্লাহ যাদেরকে হেদায়েতের দৌলত দান করবেন, এই রকম দিল নরমওয়ালা যদি কোনো বান্দা থাকেন যে আজকে থেকেই তওবার নিয়ত করে ফেললেন, আর কখনো আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাইরে চলবেন না। কারণ রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করে আজকে থেকে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবেন। এই রকম খাঁটি তওবা করার যদি কারো অন্তরে নিয়ত থাকে, দুর্বলতা না থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন, আমিন।